বন্ধুরা, ইরান কি সত্যি পতনের মুখে? পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির বর্তমান ওমান, পাকিস্তান ও রাশিয়া সফরে আসলে কোনো শক্তি প্রদর্শন নয়, বরং এটি একটি মরিয়া কূটনৈতিক চেষ্টা। সবাই বলতেছে ইরানের শক্তির কথা, কিন্তু আসল সত্যটা লুকিয়ে আছে তাদের তেলের ড্রামে। আমেরিকার অর্থনৈতিক ব্লকের কারণে ইরান তেল বিক্রি করতে পারছে না। তাদের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খাগ আইল্যান্ড বা খাগ দ্বীপ স্টোরে এখন কানায় কানায় পূর্ণ। একবার সেই স্টোরেজ গুলো ভরে গেলে ইরানকে বাধ্য হয়ে তেল উত্তোলন বন্ধ করে দিতে হবে, যা তাদের অর্থনীতিকে পুরোপুরি ধসিয়ে দেবে। এবং এই ব্যাপারটা নিয়ে আমি গতকালকে ভিডিওতেও বলেছিলাম যে আমেরিকার প্ল্যানটা কি। এখানে একটু আসতে হয় পাকিস্তানের গোপন ভূমিকা নিয়ে। আরাকচি এখন কেন পাকিস্তানে? কারণ পাকিস্তান এখন ইরানের জন্য আমেরিকার কাছে বার্তা পৌঁছানোর মাধ্যম হিসেবে কাজ করতেছে। পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনির সম্প্রতি তেহরানে গিয়েছিলেন মূলত আমেরিকার ইশারায়, যাতে ইরানকে একটি সম্মানজনক সমঝোতার পথ দেখানো যায়। ইরান এখন চাপের মুখে পাকিস্তানের মাধ্যমে ওয়াশিংটনকে নিজের শর্তগুলো বোঝাতে চাইছে। এখানে বিষয়টা কিন্তু দিনকে দিন বেশি ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে। এর ভিতরে কিন্তু আছে তথ্যের যে বিষয়, তথ্যের ফাটল। সেটা কি দেখেন, ইরানের ভেতরে কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে তা আমরা জানতে পারতেছি না, কারণ সেখানে গণমাধ্যমের উপর উত্তর কোরিয়ার মতো অনেকটা কঠোর নিয়ন্ত্রণ কিন্তু চলতেছে। বাইরে থেকে ইরানকে ঐক্যবদ্ধ মনে হলেও ভেতরে এখনো এক ভয়াবহ ক্ষমতা লড়াই চলতেছে, যেটাকে বিশেষজ্ঞরা বলতেছে যে পাওয়ার স্ট্রাগল। তারা সোশ্যাল মিডিয়ায় যে শক্ত অবস্থার কথা বলতেছে তা আসলে অতটা সত্যি নয় বলে আমার ধারণা বলতেছে। এখানে কিছুটা ভারতেরও কিন্তু এখানে একটা ভূমিকা চলে আসতেছে। দেখেন কিভাবে এই সংকটে ইরান এখন রাশিয়ার মাধ্যমে ভারতের হস্তক্ষেপ চাচ্ছে। এই বছর ব্রিক্স এর সভাপতিত্ব ভারতের হাতে থাকায় তেহরান চাইছে ভারত যেন তাদের হয়ে কূটনৈতিক দর কষাকষি করে। অর্থাৎ ইরান এখন ইরান এখন সময়ের পাল্লা দেওয়ার সময়ের সাথে পাল্লা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। আরাকচির এই সফর কি তাদের এই গভীর গর্ত থেকে টের পেতে পারবে বলে আপনি মনে করেন? আপনার কি মনে হয়? আপনি কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।